এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে কোনো রকম ভিডিও শ্যুট করার একদমই মন মানসিকতা ছিল না, কারণ আজকে দুই ছেলের স্কুলের পিকনিক আছে। ওদেরকে সকালে ঘুম থেকে উঠি স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওরা স্কুলের বাসে করে যাবে, আর আমাদের যাবার কোনো রকম শিওর ছিল না। হঠাৎ করেই ওর বাবা বলল যে চলো আমরাও যাই। বাচ্চাদের স্কুলের পিকনিকের কথা শুনে তো অনেক বেশি ভালো লাগা কাজ করছিল, সেই সঙ্গে নিজের ছোটবেলার কথাও মনে পড়ে গেল। ছোটবেলায় যখন আমাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যেত, তখন আম্মার কাছে অনেক বেশি বায়না করতাম যাওয়ার জন্য। আম্মা একা যেতে দিত না কখনোই, আর আমাকে কখনোই কোনো জায়গায় একা ছাড়তো না। তো অনেক কান্নাকাটি করে রাজি করি আর কি যেতাম। যেহেতু আমরা বাহিরে ঘুরতে যাব, সেই জন্য সকালের নাস্তাটা একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করছি। অনেকটা দূর জার্নি করা হবে, আর বাচ্চাদের স্কুলের পিকনিকটা হবে রিসোর্টে, ফিওনা লাক্সারি রিসোর্ট। এটা গাজীপুরে। তো যেহেতু আমাদের ঢাকা থেকে যেতে অনেকটা টাইম লাগবে, আর গাজীপুর ওই জায়গার রাস্তাগুলো অনেক বেশি জ্যামজট থাকে সব সময়। বাচ্চাদের স্কুলের পিকনিক সব সময় রিসোর্টে করা হয়, কারণ ওদের শাখা অনেক বড়, 4-5টা শাখা মিলে আর কি সবাই একসাথে পিকনিকে যায়। আর বাচ্চা কাচ্চা অনেক আছে, ছোট কোনো পার্কে ওদের হয় না, সেই জন্য সব সময় ওরা বড় বড় রিসোর্ট ভাড়া করে একদিনের জন্য। গত বছরও গিয়েছিলাম, এই বছর যাব ফুল ফ্যামিলি। আজকে সকালের নাস্তায় আমি ফ্রোজেন পরোটা ভাজবো, সঙ্গে একটু হালুয়া করেছি, ডিম ভাজা করেছি, আর রং চা করেছি। এখন তো দুধ চা একদমই খাওয়া হয় না, রং চায়ের উপরে আমরা বেঁচে আছি আর কি। আমার একদমই চা ছাড়া চলে না, হয়তো রং চা না হলে দুধ চা, দুইটার মধ্যে একটা থাকতেই হবে। আর এখন তো দুধ চা খেয়ে সইতে পারি না, অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। সেই জন্য মশলা দিয়ে আর কি রং চা খাই, লেবু পাতা দিয়ে। লেবু পাতা দিয়ে খেলে একটা সুন্দর স্মেল নাকে আসে, খেতে ভালো লাগে আমার কাছে। বাচ্চারা আজকে পিকনিকে যাবে, 2 দিন আগ থেকেই তাদের এত বেশি খুশি। তারা কি পরবে, কিভাবে যাবে, কি কি করবে, তারা তাদের মতো আনন্দ নিয়ে ব্যস্ত ছিল আর কি। তো ওদেরকে সকালে ঘুম থেকে উঠেই পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর স্কুল থেকে পিকনিকের বাস ছেড়েছে সকাল 8:30টায়, আর আমরা রওনা হয়েছি 9টার পরে, প্রায় 9:30টাই বেজে গেছে। সেই দিন এত পরিমাণের গরম পড়েছিল, সকালবেলায় মনে হচ্ছে যে ভর দুপুর, এত পরিমাণের তাপ ছিল সূর্যের। তো আমরা চলে আসছি ফিওনা লাক্সারি রিসোর্টে। বাচ্চাদের সবসময় রিসোর্টে নেওয়া হয়, কারণ ওইখানে সুইমিং পুল থাকে, আর বাচ্চারা তো সুইমিং পুলের জন্যই বেশি পাগল। আমার ছোট ছেলেটা পাগল হয়েছে সুইমিং পুলে গোসল করবে। ওদের যে এত পরিমাণের সুইমিং পুলে নিয়ে যাওয়া হয়, তারপরও কেন জানি ওদের হয় না। ওদের যখন ইচ্ছে হবে তখনই যেতে হবে। রিসোর্টটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, ওদের খেলার জায়গা অনেক বেশি সুন্দর। এই অ্যাক্টিভিটিসগুলো পেয়ে বাচ্চারা তো অনেক খুশি, তারা তাদের মতো খেলাধুলা করছে, সঙ্গে তাদের বাবা মায়েরা। রিসোর্টে যাওয়ার পর তো 2 ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ যাবৎ খুঁজলাম। খোঁজার পর বড়টাকে পেলাম। বড়টা খেলায় অংশগ্রহণ করেছে, আর মেঝোটা দৌড় খেলা দিয়েছিল কিন্তু পারেনি, সেই জন্য এসে বসে আছে। ওদের অবস্থা দেখে তো লিটারেলি আমি অবাক যে কি অবস্থা হয়ে গেল। বাচ্চারা একসাথে হলে না, ওরা কি রেখে কি করবে, কিভাবে খেলাধুলা করবে, শরীরের প্রতি ওদের কোনো খেয়ালই থাকে না, এত পরিমাণের দুষ্টুমি করে। আর বাবা মা ছাড়া বাচ্চারা তো আরো বেশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তো ছেলেটার খেলায় পারলো না, সেই জন্য অনেক বেশি আফসোস করছিল। আজকে যে শুধু বাচ্চারাই এনজয় করছে বিষয়টা তেমন না, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের টিচার্সরাও অনেক বেশি এনজয় করছে। এখানে মিসেরা মিলে দোলনায় দুল খাচ্ছে, এই বিষয়টা দেখে তো অনেক বেশি ভালো লাগছিল, সেই জন্য একটু ক্যামেরা বন্দি করে ফেললাম। তো ওদের খেলাধুলা শেষ হয়েছে, এখন সুইমিং করার টাইম। সুইমিং করার টাইম 1:30 থেকে 2:30 পর্যন্ত ছেলেদের।
আমার বাচ্চাদের পিকনিকে আসার মূল রিজনই হচ্ছে এই সুইমিং পুল। আর এখানে সুইমিং পুলটা অনেক বড় ছিল, বিশাল এরিয়া নিয়ে সুইমিং পুল করা হয়েছে, সেই জন্য সবাই অনেক বেশি এনজয় করতে পেরেছে। বড় ছেলে ছোট ছেলে নেমেছে, কিন্তু মেঝো ছেলে একদমই নামতে পারছে না, ও একটু বেশি ভয় পায়, তোর বাবা ওকে ধরে নামালো আর কি। প্রতি বছরই আমার দুই ছেলে অনেক বেশি আফসোস করে কবে পিকনিক হবে স্কুল থেকে, কবে রিসোর্টে নিয়ে যাবে, কবে তারা সুইমিং পুলে সুইমিং করতে পারবে। ওদের যে আমরা নিয়ে যাই সারা বছর সেটা ওদের মনে থাকে না, কিন্তু তারা সেই স্কুলের পিকনিকে তারপর সুইমিং করবে সেই আশায় আর কি সারা বছর বসে থাকে। তো ওদের আনন্দ দেখলে আসলে মায়েদের অনেক বেশি ভালো লাগা কাজ করে। বাচ্চাদের খুশি, বাচ্চারা খুশি থাকলে মায়েদের দেখেও শান্তি লাগে। যেমন আজকের এই দিনটায় আমার অনেক বেশি প্যারা লাগে, কারণ আজকের দিনে ওদেরকে আমার সব সময় চোখে চোখে রাখতে হয়, ওদেরকে গাইড দিতে হয়, কোথায় যায় না যায়। পাগুলো সেদিন আর থাকে না সাথে, মনে হয় পাগুলো আমার হারিয়ে গেছে, এত পরিমাণের পা ব্যথা করে, শরীর ব্যথা করে। এখন হচ্ছে লাঞ্চ টাইম, তারা আজকে অনেক খাবার দিয়েছে, গরুর মাংস দিয়েছে, রোস্ট দিয়েছে, সবজি দিয়েছে, পোলাও দিয়েছে, সঙ্গে দিয়েছে পানি আর ঠান্ডা। তো দুপুরে লাঞ্চ করার পরপরই মেজো ছেলের একটা দাঁত পড়ে গেছে, সে তো মহা খুশি, কারণ অনেক দিন যাবত তার দাঁতটা নড়ছিল কিন্তু সে ফালাতে পারছে না। আজকে অবশেষে তার দাঁতটা পড়লো। দুপুরে লাঞ্চ করে আমরা দুই মা মেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপর দেখলাম ফুচকাওয়ালা মামা ফুচকা বিক্রি করছে। ফুচকা দেখে তো আর লোভ সামলাতে পারছি না, দুই মা মেয়ে মিলে এখন 2 প্লেট ফুচকা খেলাম। আর ফুচকাগুলো খেতে এত বেশি মজা ছিল, অসম্ভব রকমের মজা ছিল। নাগা মরিচ দিয়ে টকটা বানানো হয়েছিল। ভাবি আমরা কিসে করে চা খাচ্ছি? ঐতিহাসিক কাপে চা খাচ্ছি আমরা, খাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। বাচ্চাদের সারাদিন পাহারা দিয়ে আমাদের মায়েদের মাথা পুরোটা ব্যথা হয়ে গেছে। এখানে তো কোথাও চায়ের দোকান পাওয়া যাচ্ছিল না, অনেকটা দূর হেঁটে তারা চা নিয়ে আসছে, আর কাপে করে তো নিয়ে আসা যাবে না, ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য তারা দুইজন হচ্ছে বোতল করে আমাদের জন্য চা নিয়ে আসছে। এই বিষয়টা দেখে আমরা দুইজন অনেক বেশি হাসাহাসি করছিলাম। এখন হচ্ছে স্কুলের প্রোগ্রাম শুরু হয়েছে, খেলাধুলায় যারা ফার্স্ট হয়েছে তাদের পুরস্কার বিতরণ করা হবে। আমার বাচ্চারা তো কোনোটাই ভালো করতে পারলো না, সেই জন্য রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক দিতে ভুলবেন না, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।